ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সীমন্ত মালিক আর তোমরা দেখছো এসএম ফ্রেন্ডলি ইংলিশ গাইড। আজকে আবারও এসেছি তোমাদের পাঠ্যাংশে লাল বিহারীদের লেখা ফোক টেলস অফ বেঙ্গল থেকে নেওয়া আরেকটি গল্প পড়তে। গল্পটির নাম হলো দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। যে লোকটি নিখুঁত হতে চেয়েছিল বা যে লোকটি পূর্ণতা পেতে চেয়েছিল। চলো শুরু করি আজকে পড়া। ওয়ান্স অন এ টাইম, একদা এক সময়, এ রিলিজিয়াস মেডিক্যান্ট, এক ধর্মীয় ভিক্ষুক অর্থাৎ সাধু, কেম টু এ কিং, এক রাজার কাছে এসেছিল, হু হ্যাড নো ইস্যু, যাদের কোনো সন্তান ছিল না। ইস্যু মানে চাইল্ড। তা এক রাজার কাছে এসেছিল সাধু, যাদের কোনো সন্তান ছিল না। অ্যান্ড সেড টু হিম, এবং তাকে বলেছিল, অ্যাজ ইউ আর অ্যাংশিয়াস টু হ্যাভ এ সন, যেহেতু আপনি একজন সন্তান পাওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে রয়েছেন, আই ক্যান গিভ টু দ্য কুইন এ ড্রাগ, আমি রানীকে একটা ওষুধ দিতে পারি। বাই সোয়ালোয়িং হুইচ, যেটিকে খেয়ে, সি উইল গিভ বার্থ টু টুয়াইন সন্স, তিনি যমজ পুত্র সন্তানের জন্ম দেবেন। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দ্য কন্ডিশন, কিন্তু আমি ওই ওষুধটা দেব একটা শর্তে, দ্যাট অফ দোজ টুয়াইন্স, ওই যমজ সন্তানের মধ্যে, ইউ উইল গিভ ওয়ান টু মি, আপনি আমাকে একটা দেবেন। অ্যান্ড কিপ দ্য আদার ইয়োরসেলফ, এবং অন্যটিকে নিজের কাছে রেখে দেবেন। তা দুটো সন্তানের জন্ম দেবে, দুটো সন্তানের মধ্যে একটা সন্তান আমাকে দিয়ে দিতে হবে, আর একটা সন্তান আপনারা রেখে দেবেন, এই শর্ত। যদি শর্তে রাজি থাকেন তাহলে আমি ওষুধটা দিতে পারি। দ্য কিং থট দ্য কন্ডিশন সামহাট হার্ড, রাজা ভাবলো যে শর্তটা খুবই কঠিন। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংশিয়াস টু হ্যাভ এ সন টু বিয়ার হিজ নেম অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, যেহেতু তিনি খুব উদ্বিগ্ন ছিলেন একজন সন্তান পাওয়ার জন্য, যে সন্তান তার বংশ রক্ষা করবে, তার সম্পত্তি রক্ষা করবে এবং তার রাজ্য রক্ষা করবে, অর্থাৎ একজন উত্তরাধিকারী চেয়েছিলেন। হি অ্যাট লিস্ট এগ্রিড টু দ্য টার্মস, তিনি অবশেষে সেই শর্তে রাজি হয়েছিলেন। অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ, সেই মতো রানী ওষুধ খেয়েছিল। অ্যান্ড ইন ডিউ টাইম, এবং অল্প দিনের মধ্যেই, গেভ বার্থ টু টু সন্স, এবং দুই পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। দ্য টুয়াইন ব্রাদার্স বিকেম 1 year old, যমজ ভাইয়েরা 1 বছর বয়স হয়েছিল। 2 years old 2 বছর, 3 years old 3 বছর, 4 years old 4 বছর, 5 years old 5 বছর, until the mendicant did not appear to claim his share, অর্থাৎ এই যমজ ভাই 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর করে বয়স বাড়ছে, তবুও সেই সাধু এসে তার ভাগ দাবি করেনি, অর্থাৎ একটা সন্তান দাবি করেনি। দ্য কিং অ্যান্ড দ্য কুইন দেয়ারফর থট, সুতরাং রাজা রানী ভেবেছিলেন, দ্যাট যে দ্য মেডিক্যান্ট, সাধুটি, হু ওয়াজ ওল্ড, যে ছিল বৃদ্ধ, ওয়াজ ডেড, মারা গেছে। রাজা রানী কি ভাবলেন যে এত বছর হয়ে গেল তবুও সাধু আসেনি, তাহলে নিশ্চয়ই মারা গেছে, সেটা এমনি বুড়ো হয়েছিল। অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম দেয়ার মাইন্ডস, এবং তারা মন থেকে সমস্ত ভয় ঝেড়ে মুছে ফেলল। বাট দ্য মেডিক্যান্ট ওয়াজ নট ডেড, কিন্তু সাধু মারা যায়নি। বাট লিভিং, জীবিত ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, সেও যত্ন সহকারে বছরের পর বছর গুনছিল। দ্য ইয়াং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটর্স, এই যুবক রাজপুত্রদিকে পড়তে দেওয়া হয়েছিল, পাঠশালায় দেওয়া হয়েছিল। অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস ইন লার্নিং, এবং তারা পড়াশোনায় খুব দ্রুত উন্নতি করছিল। অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্ট অর রাইডিং অ্যান্ড শুটিং উইথ দ্য বো, এমনকি ঘোড়া চড়ার কৌশল, ধনুক থেকে তীর ছোড়ার কৌশল খুব ভালোই উন্নতি করছিল, তাড়াতাড়ি করে উন্নতি করছিল। অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, এবং যেহেতু তারা ছিল অতীব সুদর্শন, দে ওয়ার অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপল, তাদেরকে সকলেই প্রশংসা করত। When the princess was 16 years old,
যখন এই রাজপুত্রদের বয়স হয়েছিল 16 বছর, দ্য মেডিক্যান্ট মেড হিজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য প্যালেস গেট। সেই সাধু রাজপ্রাসাদের দরজায় হাজির হয়েছিল, অ্যান্ড ডিমান্ডেড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, এবং রাজার প্রতিজ্ঞা পূরণের দাবি করেছিল, যে আপনি যে কথা দিয়েছিলেন, যে প্রতিজ্ঞা করেছিলেন, সে পূরণ করুন, অর্থাৎ আমাকে একটা সন্তান দিয়ে দিন। দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড অফ দ্য কুইন ওয়ার ড্রাইড আপ উইদিন দেম। তাদের মন পুরো ভেঙে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল। They had thought that the mendicant was no more in the land of the living. তারা ভাবতো যে সাধু নিশ্চয়ই আর ইহজগতে নেই, আর বেঁচে নেই। But what was their surprise when they saw him standing at the gate in flesh and blood. এবং তারা যখন এই রক্ত মাংস শরীর নিয়ে সাধুকে তাদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল, তারা খুব আশ্চর্য হয়েছিল। And demanding one of the young প্রিন্সেসেস ফর হিমসেলফ, এবং নিজের জন্য ওই যুবক রাজপুত্রদের মধ্যে একটিকে দাবি করেছিল। তারা তো ভেবেছিল যে সে হয়তো সাধু হতে মারা গেছে, কিন্তু যখন তারা দেখলো যে রক্ত মাংস শরীরে, তার সশরীরে সাধু তাদের গেটে দাঁড়িয়ে আছে এবং তাদের দুটো সন্তানের মধ্যে একজন দাবি করছে, তখন তারা খুব আশ্চর্য হয়ে গিয়েছিল। দ্য কিং অ্যান্ড কুইন ওয়ার প্লাংড ইনটু এ সি অফ গ্রিফ। রাজা রানী তো দুঃখের সাগরে নিমজ্জিত হয়েছিল, অর্থাৎ মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, মাথায় বাজ পড়ে গেল। There was nothing for it, however, but to part with one of the princesses. কিছু করার নেই, একটা রাজপুত্রকে আলাদা করতেই হবে, ছাড়তেই হবে। For the mendicant might be his cards turned into ashes, not only both the princess, but also the king, queen, palace, and the whole of the kingdom to boot. তারা দুই সন্তানের মধ্যে একজনকে ছাড়তে মনস্থির করলো। কেন? না, তারা জানতো তারা যদি না করে তাহলে সাধু নিশ্চয়ই তার অভিশাপ দিয়ে শুধুমাত্র দুই রাজপুত্রকে নয়, রাজা, রানী, রাজপ্রাসাদ, সমস্ত রাজ্য, সকলকে সবকিছুকে ছাড়ি করে দেবে। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে? কিন্তু কাকে দেওয়া হবে? মানে দুটো সন্তান আছে, কাকে দেবো? ছোটকে দেবো না বড়কে দেবো? এটা তারা কনফিউজড হয়ে পড়েছে। দ্য ওয়ান ওয়াজ আইডিয়া অ্যাজ দ্য আদার। একজন অপরজনের মতনই প্রিয়, অর্থাৎ দুজনই তো সন্তান, দুজনই কি ভালোবাসেন, কাকে ছেড়ে কাকে রাখবেন? এ ফিয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্টস অফ দ্য কিং এন্ড দ্য কুইন। রাজা রানীর মনের মধ্যে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হলো, যে কাকে ছাড়বো, কাকে রাখবো, কাকে দেবো, কাকে দেবো না। অ্যাজ ফর দ্য ইয়াং প্রিন্সেস ইচ অফ দেম সেড। আবার অন্যদিকে তরুণ রাজপুত্ররা একে অপরে বললো, আই উইল গো, আই উইল গো। ছোট রাজপুত্র বললো আমি যাবো, বড় রাজপুত্র বললো আমি যাবো। দ্য ইয়াঙ্গার ওয়ান সেড টু দ্য এল্ডার। ছোট ভাই দাদাকে বললো, ইউ আর ওল্ডার, তুমি বড়। ইফ অনলি বাই এ ফিউ মিনিটস, যদিও কয়েক মিনিটের জন্য, কারণ তারা তো যমজ, 1 মিনিট 2 মিনিটের পার্থক্য হয়, সেই জন্য বলছে যদিও কয়েক মিনিটের জন্য, কিন্তু তুমি আমার থেকে বড়। ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুমি হচ্ছে আমার বাবার গর্ব। ইউ রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতেই থাকো। আই উইল গো উইথ দ্য মেডিক্যান্ট, আমি সাধুর সঙ্গে যাবো। দ্য এল্ডার সেড টু দ্য ইয়াঙ্গার। এবার দাদা ভাইকে বলছে, ইউ আর ইয়াঙ্গার দেন আই অ্যাম, তুমি আমার থেকে ছোট। ইউ আর দ্য জয় অফ মাই মাদার, তুমি হলে আমার মায়ের আনন্দ, তুমি ছোট, তোমাকে আমার মা বেশি ভালোবাসে। অ্যান্ড ইউ রিমেন অ্যাট হোম, এবং তুমি বাড়িতে থাকো। আই উইল গো উইথ দ্য মেডিক্যান্ট, আমি সাধুর সঙ্গে যাব। আফটার এ গ্রেট ডিল অফ ইয়ে অ্যান্ড নে। ইয়ে অ্যান্ড নে মানে হচ্ছে ইয়েস এবং নো, অর্থাৎ অনেক হ্যাঁ না এর পর, হ্যাঁ যাবো, যাবে না, এই যাবে না, ও যাক, এরকম হ্যাঁ না অনেক হওয়ার পর, আফটার এ গ্রেট ডিল অফ মোর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, অনেক কান্নাকাটি বিলাপের পর, আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লথস উইথ হার টিয়ার্স। ওয়েট মানে ভেজানো, রানী তার চোখের জলে কাপড় ভেজানোর পর, অর্থাৎ কেঁদে কেঁদে কাপড় ভিজে গেছে। দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট টু গো উইথ দ্য মেডিক্যান্ট। বড় রাজপুত্রকেই সাধুর সঙ্গে যেতে দেওয়া হলো, যাওয়ার অনুমতি দেওয়া হলো। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, কিন্তু তার বাবা ঘর ছেড়ে যাওয়ার আগে, হি প্ল্যান্টেড উইথ হিজ ওন হ্যান্ড, সে তার নিজের হাতে রোপণ করেছিল এ ট্রি, একটা গাছ, ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস, প্রাসাদেরই উঠানে। অ্যান্ড সেড টু হিজ পেরেন্টস অ্যান্ড ব্রাদার,
এবং তার বাবা মা এবং ভাইকে বলেছিল, দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটাই আমার জীবন। হোয়েন ইউ সি দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, যখন তোমরা দেখবে যে গাছটা সবুজ এবং তাজা রয়েছে, দেন ইউ নো দ্যাট ইট ইজ ওয়েল উইথ মি, তখন তোমরা ভেবো যে আমার সাথে ভালোই হচ্ছে, আমি ভালো রয়েছি, সুস্থ রয়েছি। হোয়েন ইউ সি দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, যখন তোমরা দেখবে যে গাছটার কিছু অংশ বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে গেছে, শুকিয়ে গেছে, দেন নো দ্যাট আই অ্যাম ইন অ্যান ইল কেস, তখন তোমরা বুঝবে যে আমি কোনো না কোনো বিপদে পড়েছি, অসুস্থ হয়েছি বা কোনো সমস্যায় রয়েছি। অ্যান্ড হোয়েন ইউ সি দ্য হোল ট্রি ফেড, এবং যখন তোমরা দেখবে যে সমস্ত গাছটাই শুকিয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, দেন নো দ্যাট আই অ্যাম ডেড অ্যান্ড গোন, তখন বুঝবে যে আমি মারা গেছি। দেন কিসিং অ্যান্ড এমব্রেসিং দ্য কিং অ্যান্ড দ্য কুইন অ্যান্ড হিজ ব্রাদার, তারপর রাজা রানী এবং তার ভাইকে চুম্বন করে আলিঙ্গন করে হি ফলোড দ্য মেডিক্যান্ট, সে সাধুকে অনুসরণ করলো, কোথাও সাধুর সাথে চলে গেল। As the mendicant and the prince were wending their way towards the forest, যখন এই সাধু আর রাজপুত্র অলস ভাবে তাদের জঙ্গলের পথে যাচ্ছিল, they saw some dogs whelp মানে হচ্ছে বেবিজ, তারা কিছু কুকুরের বাচ্চা দেখতে পেলো, পাপিজ দেখতে পেলো অন দ্য রোড সাইড, রাস্তার পাশে। যখন বনের রাস্তাতে যাচ্ছে, দেখলো রাস্তার ধারে কিছু কুকুরছানা রয়েছে। One of the whelp said to its dam, অর্থাৎ কুকুরছানাটা তার মাকে বলল, মাদার, মা, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, মা, আমি ওই সুদর্শন তরুণ ব্যক্তিটির সাথে যেতে চাই। ইউ হু মাস্ট বি এ প্রিন্স, যে নিশ্চয়ই একজন রাজপুত্র। দ্য ড্যাম সেড, মা বলল, গো, মা বলল ঠিক আছে যা। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য পাপি অ্যাজ হিজ কম্প্যানিয়ন, এবং রাজপুত্র সাদরে খুশিতেই সেই বাচ্চাটিকে, সেই কুকুরছানাটিকে তার সঙ্গী হিসেবে গ্রহণ করলো। দে হ্যাড নট গান ফার, তারা তখন বেশি দূর যায়নি, অর্থাৎ কুকুরছানাটিকে সঙ্গী হিসেবে নেওয়ার পরও সেখান থেকে তারা বেশি দূর যায়নি। হোয়েন আপন এ ট্রি অন দ্য রোড সাইড, যখন তারা রাস্তার পাশে একটি গাছের উপর, দে স এ হক অ্যান্ড ইটস ইয়াং ওয়ান্স, তারা একটা বাজ পাখি এবং তার বাচ্চাটিকে দেখতে পেয়েছিল। ওয়ান অফ দ্য ইয়াং ওয়ান্স সেড টু ইটস ড্যাম, বাচ্চাগুলির মধ্যে একটি তার মাকে বলল, মাদার, মা, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, আমি ওই তরুণ সুদর্শন ব্যক্তিটির সাথে যেতে চাই। হু মাস্ট বি দ্য সন অফ এ কিং, যে নিশ্চয়ই কোনো রাজার পুত্র হবে। দ্য হক সেড, বাজ পাখিটি বলল, গো, যা। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়াং হক অ্যাজ হিজ কম্প্যানিয়ন, এবং রাজপুত্র সানন্দে বা খুশিতেই তাকেও তার সঙ্গী হিসেবে গ্রহণ করলো। So the mendicant, the prince with the puppy and the young hawk went on their journey. সুতরাং সে সাধু, রাজপুত্র, কুকুরছানা, বাজ পাখির ছানা সকলেই চলতে শুরু করলো। At last they went into the depth of the forest far away from the house of the men. অবশেষে তারা মানুষের বাড়ি থেকে অনেক দূরে বনের গভীরে পৌঁছালো। Where they stopped before a হাত, যেখানে তারা একটা কুটিরের সামনে থেমেছিল। thatched with leaves, যেটা পাতা দিয়ে ছাওয়া, গোল পাতা বা তাল পাতা বা হোগলা পাতা, এসব পাতা দিয়ে ছাওয়া। দ্যাট ওয়াজ দ্য মেডিক্যান্ট সেল, ওটা ছিল ওই সাধুটির বাড়ি, কুটির। দ্য মেডিক্যান্ট সেড টু দ্য প্রিন্স, সাধুটি রাজপুত্রকে বলল, ইউ আর টু লিভ ইন দিস হাট উইথ মি, তোমাকে আমার সাথে এই কুড়ে ঘরে থাকতে হবে। ইয়োর চিফ ওয়ার্ক, তোমার মুখ্য কাজ, প্রধান কাজ হবে, উইল বি টু কাল ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট ফর মাই ডিভোশন, আমার পূজার জন্য জঙ্গল থেকে ফুল সংগ্রহ করা। তোমাকে আমার সাথে এই কুটিরে থাকতে হবে, তোমার একটাই কাজ, মূল কাজ হচ্ছে আমার পূজার জন্য জঙ্গল থেকে ফুল সংগ্রহ করা। ইউ ক্যান গো অন এভরি সাইড, তুমি যে কোনো দিকে যেতে পারো, এক্সেপ্ট দ্য নর্থ, শুধুমাত্র উত্তর দিক ছাড়া। যেদিকে খুশি তুমি যাবে, উত্তর দিকে যাবে না। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ, যদি তুমি উত্তর দিকে যাও, ইভিল উইল বিটাইড ইউ, তোমার জীবনে বিপদ নেমে আসবে। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, তোমার যা ফল মূল খাবার প্রয়োজন হয় তুমি খেতে পারো। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, এবং পান করার জন্য, ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, ব্রুক মানে রিভার, ছোট নদী, অর্থাৎ পান করার জন্য তুমি ওই নদী থেকে জল পান করতে পারো।
দ্য প্রিন্স ডিসলাইকড নেইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক। এই রাজপুত্রে তার কাজ আর তার জায়গা কোনোটাই অপছন্দ হয়নি। অ্যাট ডন, ভোরবেলা, হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স ইন দ্য ফরেস্ট, সে জঙ্গল থেকে ফুল সংগ্রহ করত, অ্যান্ড গিভ দেম টু দ্য মেডিক্যান্ট, এবং সেগুলি সাধুকে দিত। আফটার হুইচ, যে যার পরে, দ্য মেডিক্যান্ট ওয়েন্ট অ্যাওয়ে সামওয়ার দ্য হোল ডে, সাধুটি কোথাও যেন সারাদিন চলে যেত। অ্যান্ড ডিড নট রিটার্ন টিল সানডাউন, এবং সূর্যাস্ত পর্যন্ত ফিরত না। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, সুতরাং রাজপুত্র সারাদিন নিজের মধ্যে থাকতে পারত, কোনো অসুবিধা নেই। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট উইথ হিজ টু কম্প্যানিয়ন্স, দ্য পাপ্পি অ্যান্ড দ্য ইয়াং হক, সুতরাং সে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো তার দুই সাথী অর্থাৎ কুকুর ছানা এবং বাজপাখি ছানাটাকে নিয়ে। হি ইউজ টু শুট অ্যারোজ অ্যাট দ্য ডিয়ার, সে হরিণ শিকার করত। অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার, যা সেই জঙ্গলে অনেক পরিমাণে ছিল, জঙ্গলে প্রচুর হরিণ ছিল, সে হরিণ শিকার করত। অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অফ হিজ টাইম, এবং এইভাবেই সে তার সময় কাটাতো। ওয়ান ডে, একদিন, অ্যাজ হি পিয়ার্সড এ স্ট্যাগ, পিয়ার্স মানে বিদ্ধ করা, যখন সে একটা স্ট্যাগ মানে পুরুষ হরিণকে তীরবিদ্ধ করেছিল উইথ অ্যান অ্যারো, একটা তীর দিয়ে, একদিন সে একটা হরিণকে তীরবিদ্ধ করেছিল। দ্য উন্ডেড স্ট্যাগ র্যান টুয়ার্ডস দ্য নর্থ, সে আহত হরিণটি উত্তর দিকে দৌড়ে গিয়েছিল। অ্যান্ড দ্য প্রিন্স, এবং রাজপুত্র, নট থিঙ্কিং অফ দ্য মেডিক্যান্স বিহেস্ট, বিহেস্ট মানে অ্যাডভাইস, অর্থাৎ সাধুর আদেশের কথা না ভেবেই রাজপুত্র ফলোড দ্য স্ট্যাগ, হরিণটিকে অনুসরণ করেছিল, অর্থাৎ হরিণটি পিছিয়ে পিছিয়ে উত্তর দিকে ছুটল। হুইচ এন্টার্ড ইনটু এ ফাইন লুকিং হাউস, যেটি একটা সুন্দর দেখতে বাড়িতে প্রবেশ করলো। দ্যাট স্টুড ক্লোজ বাই, এটা কাছেই ছিল, অর্থাৎ হরিণটা একটা কাছের একটা সুন্দর বাড়িতে পাঠাতে প্রবেশ করলো। দ্য প্রিন্স এন্টার্ড, রাজপুত্র প্রবেশ করলো। বাট ইনস্টিড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, কিন্তু সেখানে হরিণ খুঁজে পাওয়ার পরিবর্তে, মানে হরিণ দেখতে পেল না। হি স এ ইয়াং ওম্যান অফ ম্যাচলেস বিউটি, সে একটা অতীব সুন্দরী মহিলাকে দেখতে পেল। সিটিং নিয়ার দ্য ডোর, যে দরজার কাছে বসে আছে। উইথ দ্য ডাইস টেবিল, ডাইস টেবিল মানে পাশা খেলা বোর্ড নিয়ে, পাশা খেলা বোর্ড নিয়ে বসে আছে দরজার কাছে, সেট বিফোর হার, তো তার সামনে পাশা খেলা বোর্ড নিয়ে একটা অতীব সুন্দরী মহিলা বসে আছেন। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট, রাজপুত্র সেখানে আটকে পড়েছিল। হোয়াইল হি অ্যাডমায়ার দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি, যখন সে এই স্বর্গীয় সুন্দরী মহিলাটির প্রশংসা করলো, তো মহিলাটির প্রশংসা করা মাত্রই সে ওই জায়গা থেকে বেরোতে পারলো না। কাম ইন স্ট্রেঞ্জার, সেড দ্য লেডি, মহিলাটি বলল, এসো আগন্তুক। চান্স হ্যাজ ব্রট ইউ হেয়ার, অদৃষ্ট ভাগ্য তোমাকে এখানে নিয়ে এসেছে। বাট ডোন্ট গো অ্যাওয়ে উইদাউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস, কিন্তু আমার সাথে এক পিঠ পাশা না খেলে যেও না। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড টু দ্য প্রপোজাল, রাজপুত্র খুশিতেই বা হ্যাপিলি, আনন্দের সাথেই সে প্রস্তাবে রাজি হয়েছিল। অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রিস্ক, যেহেতু এটি ছিল একটি ঝুঁকিপূর্ণ খেলা, দে এগ্রিড দ্যাট, তারা সম্মত হলো যে, ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি রাজপুত্র খেলাটিতে হেরে যায়, হি শুড গিভ হিজ ইয়াং হক টু দ্য লেডি, তাহলে সে তার বাচ্চা বাজপাখিটিকে মহিলাটিকে দিয়ে দেবে। অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস্ট ইট, এবং যদি মহিলাটি হেরে যায়, হি শুড গিভ টু দ্য প্রিন্স এ ইয়াং হক জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, তাহলে সে রাজপুত্রকে তার বাজপাখিটির মতনই আর একটা বাজপাখি উপহার দেবে বা দেবে। দ্য লেডি ওন দ্য গেম, ব্যাস পাশা খেলায় মহিলাটি জিতে গেল। সি দেয়ারফর টুক দ্য প্রিন্স ইয়াং হক, তাই সে রাজপুত্রের বাজপাখিটি নিয়ে নিল। অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল কভার্ড উইথ এ প্লাঙ্ক, এবং তক্তা দিয়ে ঢাকা, কাঠের পাটাতন দিয়ে ঢাকা একটা গর্তের মধ্যে তাকে রেখে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে এ সেকেন্ড টাইম, রাজপুত্র আবার দ্বিতীয়বার খেলতে চাইলো, অর্থাৎ যদি জিতে যায় তাহলে ওকে ফেরত পাবে, সেই উদ্দেশ্যে আবার দ্বিতীয়বার খেলতে চাইলো। অ্যান্ড দ্য লেডি এগ্রিং টু ইট, এবং এই মহিলাটি এতে রাজি হলো। দে ফেল টু ইট এগেন,
তারা আবার খেলতে শুরু করলো অন দ্য কন্ডিশন দ্যাট, এই শর্তে যে ইফ দ্য লেডি অন দ্য গেম, যদি মহিলাটি খেলাটি জিতে যায়, হি শুড টেক দ্য প্রিন্স পাপি, তাহলে সে রাজপুত্রের কুকুরছানাটি নিয়ে নেবে। অ্যান্ড এবং ইফ শি লস্ট ইট, যদি সে হেরে যায়, she should give to the prince a puppy just like that of the prince, তাহলে সে এই রাজপুত্রের কুকুরছানার মতোই আরেকটা কুকুরছানা তাকে দেবে। the lady won again, আবারও মহিলাটি জিতে গেল। and stowed away the puppy in another hole with a plank upon it, এবং কুকুরছানাটিকে আরেকটি গর্তে রেখে দিল যার উপর কাঠের তক্তা চাপা দেওয়া ছিল। the prince offered to play a third time, রাজপুত্র আবার তৃতীয়বার খেলতে চাইল। and the wager was that, wager মানে কন্ডিশন, শর্ত, এবং শর্ত ছিল যে if the prince lost the game, যদি রাজপুত্র খেলাটি হেরে যায়, he should give himself up to the lady, তাহলে সে নিজেকে মহিলাটির হাতে তুলে দেবে। to be done to buy her anything she pleased, এবং সে মহিলাটি যা খুশি তাকে নিয়ে করতে পারে। and that if he won, এবং যদি সে জিতে যায় অর্থাৎ রাজপুত্র জিতে যায়, the lady should give him a young man exactly like him, তাহলে মহিলাটি তাকে আরেকটি তরুণ ব্যক্তি দেবে যাকে ঠিক তার মতনই দেখতে। the lady won the game a third time, মহিলাটি তৃতীয়বারও খেলা জিতে গেল। she therefore caught hold of the prince and put him in a hole covered over with a plank, সুতরাং সে রাজপুত্রকে নিয়ে একটি গর্তের মধ্যে ভরে তারপর কাঠের তক্তা চাপা দিয়ে দিল। নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অ্যাট অল, এখন হয়েছে কি, ওই মহিলাটি, ওই সুন্দরী মহিলাটি মোটেও একজন মহিলা ছিল না। শি ওয়াজ এ রাক্ষসী, সে ছিল একজন রাক্ষসী। হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে। অ্যান্ড হার মাউথ ওয়াটার, এবং তার জিভে জল এসে গিয়েছিল at the sight of the tender body of the young prince, এই তরুণ রাজপুত্রের নরম দেহ দেখে, নরম শরীর দেখে তার জিভে জল এসে গিয়েছিল খাওয়ার জন্য। but as she had her food that day, কিন্তু যেহেতু সে সেই দিনই তার খাবার খেয়েছিল, তার পেট ভরা আছে, she reserved the prince for the meal of the following day, সে রাজপুত্রকে সংরক্ষণ করে রাখলো পরের দিনের খাবারের জন্য, যে আজ তো পেট ভরাই আছে, আজ আর খেয়ে কি হবে, পরের দিন খাবো। হ্যাঁ। meanwhile there was great weeping in the house of the princess father, এদিকে হয়েছে কি, রাজপুত্রের বাবার বাড়িতে অর্থাৎ রাজার প্রাসাদে প্রচুর কান্নাকাটি শুরু হয়ে গেছিল। কেন? his brother used every day to look at the tree planted in the courtyard by his own hand, তার ভাই, তার দাদা নিজের হাতে বসানো উঠানে গাছটিকে প্রতিদিন দেখাশোনা করত। hitherto, মানে এতদিন পর্যন্ত, he had found the leaves of a living green color, এতদিন পর্যন্ত সে পাতাগুলোকে দেখতো কি সবুজ রঙের। but suddenly he found some leaves fading, কিন্তু হঠাৎ করে সে দেখলো কিছু পাতা বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, শুকিয়ে গেছে। he gave the alarm to the king and the queen, সে রাজা রানীকে সংকেত দিল। and told them how the leaves are fading, এবং তাদেরকে বললো যে পাতাগুলো কিভাবে বিবর্ণ হয়ে গেছে। they concluded that, তারা এই সিদ্ধান্তে এলো যে the life of the elder prince must be in great danger, বড় রাজপুত্রের জীবন নিশ্চয়ই খুব বিপদের মধ্যে রয়েছে। the younger prince therefore resolved to go to the help of his brother, তাই ছোট ভাই, ছোট রাজপুত্র সিদ্ধান্ত নিল যে সে তার বড় ভাইকে সাহায্য করতে যাবে। বাট বিফোর গোয়িং, কিন্তু যাওয়ার আগে, হি প্ল্যান্টেড এ ট্রি ইন দ্য কোর্টিয়ার্ড অফ দ্য প্যালেস, সে প্রাসাদের উঠানাতে আরেকটি গাছ লাগালো। সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, ঠিক যেমনটি তার দাদা একটা লাগিয়ে গিয়েছিল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, এবং যেটা হবে তার জীবনের অবস্থার নির্দেশক বা সূচক, অর্থাৎ এটি তার প্রাণ। একইভাবে দাদার গাছটির মতো এই গাছটি যখন সবুজ থাকবে তখন সে সুস্থ রয়েছে, যখন পাতা শুকোতে শুরু করবে তার মানে সে অসুস্থ, আর গাছটা মারা গেলে তার মানে সে মারা গেছে।
হি চোজ দ্য সুইটেস্ট স্টিড ইন দ্য কিং স্টেবল। স্টিড মানে হর্স, স্টেবল মানে আস্তাবল, ঘোড়া থাকার জায়গা। সে রাজা আস্তাবল থেকে সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটিকে নিয়েছিল। অ্যান্ড গ্যালপ টুয়ার্ড দ্য ফরেস্ট, এবং জঙ্গলের দিকে দৌড়ে গিয়েছিল। ইন দ্য ওয়ে, রাস্তায় হি স এ ডগ উইথ এ পাপি। রাস্তায় সে বাচ্চা সহ একটা কুকুরকে দেখলো। And the puppy, thinking that the rider was the same that had taken away his fellow cub, এবং এই কুকুরছানাটি যে এই অশ্বারোহীকে ভাবলো যে এটাই সেই রাজপুত্র যে তার সহ বাচ্চাটিকে নিয়ে গেছে। ফর দ্য টু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, যেহেতু দুই রাজপুত্রকে হবু একই রকম দেখতে ছিল, তাই সে কি বললো, অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, যেহেতু আপনি আমার ভাইকে নিয়ে গেছেন, টেক মি অলসো উইথ ইউ, আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। দ্য ইয়াঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, ছোট রাজপুত্র বুঝতে পারলো যে হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে এ পাপি, তার ভাই একটা কুকুরছানা নিয়ে গেছে। হি টুক আপ দ্য কাপ অ্যাজ এ কম্প্যানিয়ন, সেও বাচ্চাটিকে সঙ্গী হিসেবে নিল। ফার্দার অন, কিছু দূর গিয়ে এ ইয়াং হক, একটা বাচ্চা বাজ পাখি, হুইচ ওয়াজ পাস্ট অন এ ট্রি অন দ্য রোড সাইড, যে রাস্তার পাশে একটা গাছে বসেছিল, সেড টু দ্য প্রিন্স, রাজপুত্রকে বলল, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, আপনি আমার ভাইকে নিয়ে গেছেন। টেক মি অলসো, আমাকেও নিয়ে চলুন। আই বিসিচ ইউ, আমি আপনাকে কাদর মিনতি করছি। অন হুইচ দ্য ইয়াঙ্গার প্রিন্স রেডিলি টুক ইট আপ, রাজপুত্র তৎক্ষণাৎ তাকেও নিয়ে নিল। উইথ দিস কম্প্যানিয়ন্স হি ওয়েন্ট ইন টু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, এই সাথীদেরকে নিয়ে সে জঙ্গলের গভীরে পৌঁছালো। হোয়ার হি স এ হার্ট, যেখানে সে একটা কুটির দেখতে পেল, হুইচ হি সাপোজ টু বি দ্য মেডিক্যান্টস, যেটা সে ভাবলো এটা নিশ্চয়ই ওই সাধুটির বাড়ি। বাট নেইদার দ্য মেডিক্যান্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু সেখানে সাধুও ছিল না, তার ভাইও ছিল না। নট নোয়িং হোয়াট টু ডু অর হোয়ার টু গো, কি করবে না জেনে, কোথায় যাবে না জেনে, হি ডিসমাউন্টেড ফ্রম দ্য হর্স, সে ঘোড়া থেকে নেমে পড়েছিল। অ্যালাউড ইট টু গ্রেজ, তাকে চড়তে দিয়েছিল, ঘোড়াকে ছেড়ে দিল, ঘোড়া চড়ুক। হোয়াইল হি হিমসেলফ স্যাট ইনসাইড দ্য হাউস, আর সে ঘরের ভিতরে বসে রইল। অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়, দ্য মেডিক্যান্ট রিটার্ন টু হিজ হার্ট, সাধুটি তার কুটিরে ফিরে এসেছিল। অ্যান্ড সিইং দ্য ইয়াঙ্গার প্রিন্স, এবং ছোট রাজপুত্রকে দেখে সেট বলেছিল, আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। আই টোল্ড ইউর ব্রাদার, আমি তোমার দাদাকে বলেছিলাম, নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ, উত্তর দিকে কখনো যেও না। ফর ইভিল ইন দ্যাট কেস উড বিটাইড হিম, কারণ ওই দিকে গেলে তার জীবনে বিপদ নেমে আসবে। বাট ইট সিমস দ্যাট, কিন্তু মনে হচ্ছে যে, ডিসওবেইং মাই অর্ডার্স, আমার আদেশকে অমান্য করে, হি হ্যাজ গন টু দ্য নর্থ, সে উত্তর দিকে গিয়েছিল। অ্যান্ড হ্যাজ ফলেন ইন টু দ্য টয়েল অফ এ রাক্ষসী, এবং নিশ্চয়ই একটা রাক্ষসীর ফাঁদে পড়েছেন। হু লিভস দেয়ার, যে ওখানে বাস করেন। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, তাকে উদ্ধার করার কোনো আশা নেই। পারহ্যাপস, সম্ভবত, সি হ্যাজ অলরেডি বিন ডিভোর্ড, সম্ভবত তাকে ইতিমধ্যেই খেয়ে ফেলা হয়েছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স ফোর্থ উইথ, এই ছোট রাজপুত্র তৎক্ষণাৎ ওয়েন্ট টুয়ার্ড দ্য নর্থ, উত্তর দিকে গিয়েছিল। হোয়ার হি স এ স্ট্যাগ, যেখানে সে একটা হরিণকে দেখেছিল। হুইচ হি পিয়ার্সড উইথ অ্যান অ্যারো, যাকে সে একটি তীর দিয়ে বিদ্ধ করেছিল। দ্য স্ট্যাগ র্যান ইনটু এ হাউস হুইচ স্টুড বাই, ওই হরিণটি কাছের একটি বাড়ির মধ্যে ঢুকেছিল। অ্যান্ড দ্য ইয়াঙ্গার প্রিন্স ফলোড ইট, এবং ছোট রাজপুত্রটি তাকে অনুসরণ করল। হি ওয়াজ নট এ লিটল অ্যাস্টনাইজড, সে মোটেও আশ্চর্য হয়নি, সে একটু না আশ্চর্য হয়নি, যখন ইনস্টিড অফ সিইং এ স্ট্যাগ, যখন হরিণ দেখার পরিবর্তে হি স এ উম্যান অফ এক্সকুইজিট বিউটি, সে এক অতীব সুন্দরী মহিলাকে দেখেছিল। ঘরে ঢুকে হরিণ দেখতে পেলো না, কিন্তু একটা অতীব সুন্দরী মহিলাকে দেখতে পেলো, তখন সে কিন্তু মোটেও আশ্চর্য হয়নি। কেন? হি ইমিডিয়েটলি কনক্লুডেড, সে তৎক্ষণাৎ বুঝতে পেরেছিল বা সিদ্ধান্তে এসেছিল, ফ্রম হোয়াট হি হ্যাড হার্ড ফ্রম দ্য মেডিক্যান্ট,
যেমনটি সে সাধুর কাছ থেকে শুনেছিল দ্যাট যে দ্য প্রিটেন্ডেড ওম্যান ওয়াজ নান আদার দ্যান দ্য রাক্ষসী। এই প্রিটেন্ডেড মানে ছলনাময়ী, এই ছলনাময়ী মহিলাটি রাক্ষসী ছাড়া আর কিছু নয়। ইন হুজ পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ, যার ফাঁদে বা যার কবজায় তার ভাই এখন রয়েছে, তার দাদা এখন রয়েছে। দ্য লেডি আস্কড হিম টু প্লে এ গেম অফ ডাইস উইথ হার, মহিলাটি তাকে তার সাথে পাশা খেলার জন্য বলল। হি কম্পাইলড উইথ দ্য রিকোয়েস্ট, সে তার অনুরোধে রাজি হয়েছিল। কম্পাইলড মানে এগ্রিড। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশন অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, এবং সে একই শর্তে, যেই শর্তে বড় রাজপুত্র খেলেছিল, অর্থাৎ তার দাদা খেলেছিল। দ্য ইয়াঙ্গার প্রিন্স অন, ছোট রাজপুত্র জিতে গিয়েছিল। অন হুইচ দ্য লেডি প্রডিউসড দ্য ইয়াং হক ফ্রম দ্য হোল অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, সেই জন্য মহিলাটি ওই বাচ্চা বাজ পাখিটিকে গর্ত থেকে নিয়ে এসে রাজপুত্রকে দিল শর্ত অনুযায়ী। দ্য জয় অফ দ্য টু হকস অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, এই দুই বাজ পাখির একে অপরের সাথে মিলনটা ছিল খুব মহান, খুব আনন্দকর। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড এ সেকেন্ড টাইম, মহিলাটি এবং রাজপুত্র আবার দ্বিতীয়বার খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন, এবং রাজপুত্র আবারও জিতে গেল। দ্য লেডি দেয়ারফোর ব্রট টু দ্য প্রিন্স দ্য ইয়াং পাপ্পি লাইং ইন দ্য হোল, সুতরাং মহিলাটি গর্ত থেকে কুকুর বাচ্চাটাকে নিয়ে এসে রাজপুত্রকে দিল। দে প্লেড এ থার্ড টাইম, তারা আবার তৃতীয়বার খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এ থার্ড টাইম, এবং রাজপুত্র তৃতীয়বারও জিতে গেল। দ্য লেডি ডিমান্ড টু প্রডিউসিং এ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, মহিলাটি এই রাজপুত্রের মতো হুবহু দেখতে তরুণ মানুষ হাজির করতে ইতস্তত করছিল। কেন? প্রিটেন্ডিং দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান, এই অজুহাত দিয়ে যে এরকম আর একটাও পাওয়া যাবে না, অর্থাৎ আপনার মতো রাজপুত্র পাওয়া যাবে না, এটা ছেড়ে দিন। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, কিন্তু এই রাজপুত্র শর্ত পূরণের জন্য জোর দিতে থাকলে, যখন জোর বার করছিল, হিজ ব্রাদার ওয়াজ প্রডিউসড, তখন তার দাদাকে হাজির করা হলো। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, এই দুই ভাইয়ের একে অপরের সাথে মিলন ছিল খুবই আনন্দকর। দ্য রাক্ষসী সেড টু দ্য প্রিন্সেস, এই রাক্ষসী রাজপুত্র দিকে বলেছিল, ডোন্ট কিল মি, আমাকে মেরো না। অ্যান্ড আই উইল টেল ইউ এ সিক্রেট, এবং আমি তোমাদেরকে একটা গোপন কথা বলবো। হুইচ উইল সেভ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স, যেটি এই বড় রাজপুত্রের জীবন বাঁচাবে। সি দেন টোল্ড দেম দ্যাট, তারপর সে তাদেরকে বলেছিল যে দ্য মেডিক্যান্ট ওয়াজ এ ওয়ার্শিপার অফ দ্য গডেস কালী, এই সাধু হলো মা কালীর একজন পূজারী। হু হ্যাড এ টেম্পল নট ফার অফ, তার কাছে একটা মন্দির রয়েছে। দ্যাট হি বিলং টু দ্যাট সেক্ট অফ হিন্দুস, সেক্ট মানে সম্প্রদায়, ধর্ম সম্প্রদায়, যে সে সেই হিন্দু ধর্ম সম্প্রদায়ের অন্তর্গত। হু সিক পারফেকশন ফ্রম ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিট অফ ডিপার্টেড মেন, যারা মৃত মানুষদের আত্মার সাহায্য নিয়ে পূর্ণতা পাওয়ার চেষ্টা করে, অর্থাৎ যারা মৃত মানুষদের আত্মাকে সাহায্য নিয়ে যজ্ঞে সফল হওয়ার চেষ্টা করে, এই সাধু ওই ধরনের একজন সম্প্রদায়ের ব্যক্তি। That he had already sacrificed at the altar of Kali 6 human victims, যে সে ইতিমধ্যে মা কালীর বেদিতে 6 জন মানুষকে বলি দিয়েছে। Whose skulls could be seen, যাদের মাথার খুলিগুলোকে দেখতে পাওয়া যাবে। ইন দ্য নিচে ইনসাইড হার টেম্পল, তার মন্দিরের কুলঙ্গিতে, অর্থাৎ মানুষগুলোকে বলি দিয়েছে, মাথাগুলো সে কুলঙ্গিতে রাখা রয়েছে, তোমরা গেলে দেখতে পাবে। That he would become perfect when the 7th victim was sacrificed, তিনি তখনই পূর্ণতা পাবেন যখন তিনি 7ম বলিটি করবেন। 6টা বলি ইতিমধ্যে হয়ে গেছে, 7 নম্বর বলি করলেই তার সাধনা পূর্ণ হবে। And that the elder prince was intended for the 7th victim, এবং এই বড় রাজপুত্রকেই 7 নম্বর বলির জন্য বেছে নেওয়া হয়েছে। The Rakshasi then told the prince to go immediately to the temple, এই রাক্ষসী তখন এই রাজপুত্রকে বলল তৎক্ষণাৎ মন্দিরে যাওয়ার জন্য, to find out the truth of what she had said,
সে যা বললো তা সত্যি কিনা দেখার জন্য। রাক্ষসী তাদেরকে কি বললো, যে তোমরা গিয়ে মন্দিরে এখানে দেখো, তাহলে আমার কথা সত্যতা প্রমাণ পেয়ে যাবে। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, সেই মতো তারা মন্দিরে গিয়েছিল। when the elder prince went inside the temple, যখন বড় রাজপুত্র মন্দিরের মধ্যে প্রবেশ করেছিল, the skull in the নিচে laughed a ghastly laugh, কুলঙ্গিতে রাখা খুলিগুলো বিকট শব্দ করে চিৎকার করে উঠেছিল, অট্টহাস্য করে উঠেছিল। horror struck at the sight and sound, এই দৃশ্য এবং শব্দ শুনে আতঙ্কগ্রস্ত হয়ে he inquired the cause of the laughter, সে হাসির কারণ জিজ্ঞাসা করেছিল। খুলি দিকে জিজ্ঞেস করলো, তোমরা আমাকে দেখে হাসছো কেন? and the skulls told him that, এবং খুলিগুলো তাকে বলেছিল যে they were glad, তারা খুশি হয়েছে, because কারণ they were about to get another added to their number, কারণ তাদের সংখ্যায় আরেকটা বাড়তে চলেছে, মানে তারা আরেকজনকে সঙ্গী হিসেবে পেতে চলেছে। one of the skulls, ওই খুলিদের মধ্যে একজন, as spokesman of the rest, ওই বাকিদের মুখপাত্র হিসাবে সে বলল, ইয়াং প্রিন্স, তরুণ রাজপুত্র, ইন এ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যেই দ্য মেডিক্যান্স ডেভোটেশন উইল বি কমপ্লিটেড, সাধুর উপাসনা বা পূজা শেষ হবে। অ্যান্ড ইউ উইল বি ব্রট ইনটু দিস টেম্পল, এবং তোমাকে এই মন্দিরে আনা হবে। অ্যান্ড ইউর হেড উইল বি কাট অফ, এবং তোমার মুন্ডচ্ছেদ করা হবে, বলি দেওয়া হবে। অ্যান্ড ইউ উইল কিপ কোম্পানি উইথ আস, এবং তুমি আমাদের সঙ্গ দেবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে বাই হুইচ, কিন্তু একটা উপায় আছে, বাই হুইচ, যেটি দিয়ে ইউ ক্যান এসকেপ দ্যাট ফেট, সেই অদৃষ্টের হাত থেকে বাঁচতে পারো। অ্যান্ড ডু আস গুড, এবং আমাদের ভালো করতে পারো। ও ডু টেল মি, ও আমাকে বলো, সেড দ্য প্রিন্স, রাজপুত্র বলল। হোয়াট দ্যাট ওয়ে ইজ, উপায়টা কি, মানে কিভাবে আমি কোন পথে আমি মুক্তি পাবো, বাঁচবো, আমাকে উপায়টা বলো। and I promise to do you all the good I can, এবং আমি কথা দিচ্ছি আমি যতটা পারি তোমাদের ভালো করব। the skull replied, খুলিটি উত্তর দিল, when the mendicant brings you into this temple, যখন সাধু তোমাকে এই মন্দিরে নিয়ে আসবে, to offer you up a sacrifice, তোমাকে বলি দেওয়ার জন্য, before cutting off your head, তোমার মাথা কাটার আগে, he will tell you, সে তোমাকে বলবে, টু প্রস্ট্রেট ইয়োরসেলফ বিফোর মাদার কালী, মা কালীর সামনে ভূমিতে নত হয়ে প্রণাম করতে। প্রস্ট্রেট মানে হচ্ছে ভূমিতে নত হয়ে প্রণাম করা, ষষ্ঠাঙ্গে প্রণাম করা। অ্যান্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট ইয়োরসেলফ, এবং যখন তুমি মাথা নত করে প্রণাম করবে, হি উইল কাট অফ ইউর হেড, সে তোমার মাথা কেটে ফেলবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ শোনো। when he tells you to bow down before Kali, যখন সে তোমাকে মা কালীর সামনে মাথা নত করতে বলবে, অর্থাৎ প্রণাম করতে বলবে, you tell him that, তুমি তাকে বলবে যে as a prince you never bowed down to anyone, তুমি তাকে বলবে যে একজন রাজপুত্র হওয়ায় তুমি কখনো কারোর কাছে মাথা নত করোনি বা কাউকে প্রণাম করোনি। that you never knew that bowing down was, এবং বলবে যে তুমি জানো না কিভাবে মাথা নত করে প্রণাম করতে হয়। and that the mendicant should show it to you by himself doing it in your presence, এবং সাধু যেন তার উপস্থিতিতে নিজে ওই কাজটি করে তোমাকে দেখিয়ে দেয়, অর্থাৎ কিভাবে প্রণাম করতে হয় যেন সাধু তাকে দেখিয়ে দেয়। and when he bows down to show you how it is done, এবং যখন সে মাথা নত করবে তোমাকে দেখানোর জন্য যে কিভাবে প্রণাম করতে হয়, you take up your sword, তুমি তোমার তলোয়ারটি বের করবে, and separate his head from his body, এবং তার দেহ থেকে তার মাথাটিকে বিচ্ছেদ করবে, আলাদা করে দেবে। and when you do that, এবং যখন তুমি ওটা করবে, we shall all be restored to life, তখন আমরা প্রত্যেকেই প্রাণ ফিরে পাবো। and the mendicant's vows will be unfulfilled, যেহেতু সাধুর ব্রত অপূর্ণ থেকে যাবে, যেহেতু সাধুর ব্রত অপূর্ণ থেকে যাবে, তাহলে আমরা সবাই প্রাণ ফিরে পাবো। দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্কড দ্য স্কালস ফর দেয়ার অ্যাডভাইস, বড় রাজপুত্র এই মাথা খুলিগুলোকে ধন্যবাদ জানিয়েছিল তাদের উপদেশের জন্য। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হার্ট অফ দ্য মেডিক্যান্ট অ্যালং উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার,
এবং তার ছোট ভাইয়ের সাথে সাধুটি কুটিরে চলে গেল। ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যেই দ্য মেডিক্যান্স ডিভোশন ওয়ার কমপ্লিটেড, সাধুর উপাসনা শেষ হয়েছিল। অন দ্য ফলোয়িং ডে, পরের দিনেই, হি টোল্ড দ্য প্রিন্স টু গো অ্যালং উইথ হিম টু দ্য টেম্পল অফ কালী, সেই রাজপুত্রকে বলেছিল তার সাথে কালী মন্দিরে যাওয়ার জন্য। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, কিন্তু কি কারণে সে উল্লেখ করেনি, জানায়নি। But the prince knew it was to offer him up as a victim to the goddess, কিন্তু রাজপুত্র জানতো যে তাকে দেবীর কাছে বলি দেওয়া হবে। The younger prince also went with them, ছোট রাজপুত্র তার সঙ্গে গিয়েছিল। But he was not allowed to go inside the temple, কিন্তু তাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। The mendicant then stood in the presence of Kali, তখন সাধুটি মা কালীর সামনে দাঁড়িয়েছিল। and said to the prince, এবং রাজপুত্রকে বলেছিল, bow down to the goddess, মা কালীকে প্রণাম করো, মা কালীকে নতজানু হয়ে প্রণাম করো। The princess replied, রাজপুত্র উত্তর দিয়েছিল, I have not as a prince bowed to anyone, একজন রাজপুত্র হওয়ায় আমি তো কাউকে কখনো প্রণাম করিনি। I do not know how to perform the act of prostration, আমি তো জানি না কিভাবে নতজানু হয়ে প্রণাম করতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, দয়া করে আমাকে প্রথমে দেখিয়ে দিন। অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, এবং আমি খুশি মনে এটা করব। দ্য মেডিক্যান্ট দেন প্রস্ট্রেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, তখন সাধুটি মা কালীর সামনে নতজানু হয়ে প্রণাম করেছিল। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং, এবং যখন সে ওরকম করছিল, সো দ্য প্রিন্স অ্যাট ওয়ান স্ট্রোক অফ হিজ সোর্ড separated his head from his body, এবং রাজপুত্র তৎক্ষণাৎ তার তলোয়ারের আঘাতে তার মাথাটিকে দেহ থেকে বিচ্ছেদ করেছিল। Immediately the skulls in the নিচে of the temple laughed aloud, তৎক্ষণাৎ পুরোহিতে রাখা খুলিগুলি উচ্চস্বরে হেসে উঠেছিল। And the goddess herself became propitious to the prince, এবং দেবী নিজে এই রাজপুত্রের প্রতি প্রসন্ন হয়েছিল। and gave him that virtue of perfection which the American had sought to obtain, এবং সাধুটি যে পূর্ণতা পেতে চেয়েছিল বা মোক্ষ পেতে চেয়েছিল সেটা রাজপুত্রকে দেওয়া হলো। The skulls were again united to their respective bodies, এবং মাথার খুলিগুলো তাদের নিজের নিজের দেহের সঙ্গে মিলিত হলো। and become living men, এবং আবার প্রাণ ফিরে পেল। and the two princes returned to their country, এবং দুজন রাজপুত্র তাদের দেশে ফিরে গেল। Here my story ended, the Natyathon withered, আমার গল্পটি ফুরলো হলো, নোটে কাজটি মরলো। গল্পটি এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপে নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।